আসসালামু আলাইকুম। আজ একটি পেট সাইট ডিজাইন করা দেখবেন, যেটা এই সাইটটা। এই সাইটটা খুবই চমৎকার দেখেন, সেই অসাধারণ একটা ডিজাইন। তো এই সাইটটা হচ্ছে শপিফাইয়ের সাইট, এই যে নিচের দিকে আপনি লোগো দেখতেছেন। এটা শপিফাইয়ের থিমটারে কাস্টমভাবে কিছু ডিজাইন অ্যাড করে দিছে, তবে এটা ফ্রি থিম, বোঝা যাচ্ছে। তো এই থিমটা আমরা সব বেজে ক্লোন করবো, সব বেজে এই সাইটটা ডুপ্লিকেট করবো, যে দেখি আসলে কত দূর আমরা আগাতে পারি। তো এই সাইডে একটা বাটন দেখা যাচ্ছে, বাটনের উপরে ক্লিক করলে একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা প্রোডাক্ট এক এক রকম বোঝা যাচ্ছে। এইটার যে ডিজাইনটা আছে, আমরা এই প্রোডাক্ট পেজটাও ডিজাইন করাটা দেখব, যে আসলে এই টেমপ্লেটটা কিভাবে সব পেজে ডিজাইন করব। তারপরে এই একটা প্রোডাক্ট পেজ, মানে এখানে এক একটা প্রোডাক্টের এক এক রকম ডিজাইন, এক একটা প্রোডাক্ট পেজের। তো এই জিনিসগুলাই আমরা সব পেজে করব। সাইটটা বেশ অসাম, আমার কাছে বেশ চমৎকারই মনে হচ্ছে। যে সমস্ত ভাইয়েরা আপনার পেজ সাইট নিয়ে কাজ করেন, চাইলে এই সাইটটা সব পেজে আপনি দেখে ক্লোন করতে পারেন। কিন্তু এই যে ছবিগুলা আপনি কিছু চেঞ্জ করবেন, আমি জাস্ট এখান থেকে ক্লোন করব। এবং আপনি যদি আমার এই ভিডিও থেকে বা ভিডিওর গাইডলাইনটা দেখে যদি আপনি ফলো করে যদি কাজ করেন, তবে এই ডিজাইনটা ঠিক এইরকমই আপনি করতে পারবেন। এবং সোর্স ফাইলগুলো আমি ভিতরে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কালেকশন করে নেবেন। এগুলো সবই ডাউনলোড করা আছে। ডাউনলোড করে আমি একটা গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে কাল ডাউনলোড করে আপনি এইভাবে ডিজাইনটা করে নিতে পারবেন। তো আচ্ছা, আর দেরি না করি, এখন সব পেজে যাই। সব পেজের ড্যাশবোর্ডে ঢুকে দেখি কতদূর কি করা যায়। এটা হচ্ছে আমার সব পেজের সাইট। এখানে এটা কিন্তু সব পেজে ডিজাইন করতে হবে, নট প্লাস পেজ। কারণ হচ্ছে যদি আমি প্লাস পেজে যদি করি, তবে এইখানে যে ফুটারের কিছু ডিজাইন আছে, এই ফুটারগুলা এডিট করা সম্ভব হবে না যদি প্লাস পেজে যদি করি। আর যদি আপনি সব পেজ টাইপে করেন, তবে সেই ক্ষেত্রে আপনি এই ফুটারের ডিজাইনটা এডিট করতে পারবেন। এই জন্য আমি বলছি যে এটা সব পেজে করবেন, সব পেজ সাইডের মধ্যে করবেন, নট প্লাস পেজ। আচ্ছা ঠিক আছে, এখন এখানে আমার একটা স্টোর ওপেন করা আছে, তো সাইডের মধ্যে লগ ইন করতেছি, একটু লোড হয়, তো এটা আপনারা জানেন। এখন ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখানে দেখবেন যে একটা বাই ডিফল্ট একটা থিম আছে। থিমের স্ট্রাকচারটা যদি আপনি দেখেন, এখানে একটা এডিট করা একটা থিম। এইটা আসলে এইটা মেবি ক্লোন করার চেষ্টা করতেছিলাম, এই জন্য আছে। যাই হোক, একটা ওয়াসের একটা সাইড, এবং এই সাইডটা দেখতে এরকম। যাই হোক, তো আমরা যেহেতু কাস্টম ভাবে করব, সেই ক্ষেত্রে আমার থিমের কোনো প্রয়োজন নেই, যে কোনো থিমের উপরেই ডিজাইনটা করা পসিবল। তো আবার এখান থেকে ব্রাউজ টেমপ্লেটে আসলেও আপনি কিন্তু অনেক রকমের টেমপ্লেট আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনার যে কোনো একটা টেমপ্লেট আপনার পছন্দ হলে আপনি সেটা নিয়ে নিতে পারেন, নিয়ে সেই টেমপ্লেটের উপরে আপনি ডিজাইনটা করতে পারেন। তো আমি এখানে কোনো টেমপ্লেট চুজ করব না, বিকজ অফ কাস্টম ডিজাইন। যে কোনো টেমপ্লেটের উপরে এটা করা সম্ভব। তো আমি এই বাই ডিফল্ট যে থিমটা আছে, এই থিমের উপরেই আমি আর কি শুরু করি। আচ্ছা, এখন এই কাস্টমাইজ আসলাম। এই কাস্টমাইজ আসার পরে এখানে একটা ভিডিও সেকশন দেখতেছেন, এটা আপনি বাদ দিবেন। প্রথমে তো আমাদের হেডারের উপরে থাকে এই ক্যারোসলটা, তাই না? এই ক্যারোসলের আবার দেখবেন যে দুই পাশে একটা হালকা 20 পিক্সেলের মতো একটা ফাঁকা স্পেস থাকে, যে স্পেসটা আসলে সাইডটা দেখলে তেমন একটা ভালো দেখা যায় না, একটা আনপ্রফেশনাল একটা ভাব লাগে। এটা এই যে 20 কি 25 পিক্সেলের মতন একটা স্পেস আছে সাদা, এই জিনিসটা তেমন একটা সুবিধাজনক, আমার কাছে তেমন একটা ভালো লাগে। আর এখানে এইটা ফুল আছে। আমি যে সাইটটা বানাবো, সেই সাইটটাও দেখেন ফুল, কোনো স্পেস নেই। তো সুতরাং আমি আসলে চাচ্ছি না যে এই টেমপ্লেটটা থাক। এই টেমপ্লেটটা আমি ডিলিট করে দিলাম, কেটে দিলাম। এখন এইটার ব্যাকগ্রাউন্ডে আমার ওই একটা ইমেজ লাগবে। ডিজাইনে আসলাম, ডিজাইনে আইসা এখানে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, আমি ইউটিউবের লিঙ্কটা ফালাই দিলাম। ইউটিউবের লিঙ্ক দিলে ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেওয়া যাবে, তো এইটা ফালাই দিলাম। ইমেজে আসলাম, ইমেজে আইসা আপলোড ইমেজ, এইটা নেব, ঠিক আছে? সেম ইমেজ, একটু অন্যরকম আছে, দেখি আমরা কত দূর আগাতে পারি। আর এইটার অ্যাডজাস্টমেন্টের বিষয় যেটা, সেটা আমি আপনার দেখাচ্ছি। এখান থেকে কভার করবেন মিডিল স্টার, অথবা এই পাশটা ফুল দেখাবেন। এবার সেভ দেন, সেভ দিয়ে এই পাশে আসেন, ব্যাকগ্রাউন্ডে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এখন আমার
কি দরকার, দরকার হচ্ছে লেখাটা। এটা একটু ডুপ্লিকেট করে নিই, আনপিন, এইখানে কাজ করতেছে। তাহলে এইখানে আছে আমার দুইটা কলামের মধ্যে দুই পাশে দুইটা জিনিস আছে। আচ্ছা, এক পাশে লেখা, এক পাশে ছবি। ওকে, আমি তাহলে এখন এখানে দুইটা কলাম নেব। এটা হলো একটা কলাম, আর একটা কলাম অ্যাড করলাম, দুইটা হইল। তো এই পাশে তো আর কিছু দেওয়া যাবে না, এই পাশে শুধু একটা হেডিং আছে, হেডিংটা আমরা দিয়ে দেব হেডিং। আর একটা আছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটাও আমরা দিই। এইখান থেকে আপনি লেখাগুলা কপি করেন, এটা শর্টকাট ওয়ে। সাইজটা যেরকম আছে চেষ্টা করবেন সেরকমই দেওয়ার জন্য। হেডিং 2 দিলাম। আচ্ছা, এখন প্যারাগ্রাফটা আছে আমার, প্যারাগ্রাফ আছে এইটা, এইটা হচ্ছে প্যারাগ্রাফ। আচ্ছা ঠিক আছে, লেখাগুলোর সাইজ আমরা ঠিক করে নেব। তারপর আছে একটা বাটন, আর একটা আছে পেমেন্ট গেটওয়ের আইকন। আচ্ছা, এখানে একটা বাটন দেওয়া যাচ্ছে, কিন্তু বাটন দিলে তার পাশেই আবার ইয়েটা দেওয়া যাবে না, কি বলে, ইমেজটা দেওয়া যাবে না। তো এইটার জন্য আমি ছোট্ট একটা কন্টেনার নেব, এই কন্টেনারটা নেবেন, এখানে ছেড়ে দিলাম। এটা হলো কন্টেনার। এখন কন্টেনারের মধ্যে আমি একটা নেব হচ্ছে বাটন, বাটন নিলাম। আর একটা নেব হচ্ছে ইমেজ, ইমেজ মানে হচ্ছে আপনার ওই পেমেন্ট গেটওয়ের, যাতে ওই আইকনগুলো আমি এখানে শো করাতে পারি। আর এইটার ডিরেকশনটা দিবেন, মানে এই কন্টেনারটা মধ্যে যা দেব সেটা পাশাপাশি দেখাবে, নট উপর নিচে, পাশাপাশি হবে। তাহলে পাশাপাশি যদি করতে হয়, আমার এখানে আছে ভার্টিক্যাল, এইটা হলো পাশাপাশি হবে, এই যে পাশাপাশি হয়েছে। আর তার ওই জিনিসগুলো অ্যালাইনমেন্টটা হবে আপনার বাম পাশে। আচ্ছা, এখানে কি লেখা আছে, শপ নাও বাটন, সাথে হচ্ছে একটা আইকন আছে। আচ্ছা, শপ নাও বাটন আছে, এখানে আইকনটা রাইটে আছে, এটা হলো শো আইকন। এখানে আপনি নিজের আইকন দিতে পারেন, অথবা স্টোরেজে আইকন আছে আপনি সেই আইকনটা দিতে পারেন। তো আর নিজের আইকন যদি দিতে চান, ইওর আইকন, আপলোড, হ্যান্ড আইকন, এসভিজি। আপনি ইমেজটাকেও করুন, আপনার পিএনজি টু এসভিজি উপরে লিখলে আপনি এই জিনিসটা পাবেন। এবার এখান থেকে সিলেক্ট করলাম, আইকন কিন্তু আমার হয়ে গেল। এখন থাকলো আমার বাটনের এই কালার, এই কালারটা আমি সরাসরি এখান থেকে নিতে পারি। যদি এই আইকনে এই এক্সটেনশনটাতে ক্লিক করি, তাহলে সমস্ত রকমের কালার আমার এখানে কিন্তু দেখাবে, যে কোনো একটা কপি করে নিতে পারি। এটা হলো এইটার কালার। এখন বাটনের ব্যাকগ্রাউন্ডে আসবেন, ব্যাকগ্রাউন্ডে এসে সেরা এই দিলাম, বাটনের কালার হয়ে গেল। হ্যাঁ, এখানে দেখবেন আর কাজ করবেন। এইটার ব্যাকগ্রাউন্ড সাদা আছে, মানে ব্যাকগ্রাউন্ড নাই। আমরা এখন এখানেও ব্যাকগ্রাউন্ড দেব না, এই যে ব্যাকগ্রাউন্ডটা 0 করে দিলাম। বাটন কিন্তু এখন দেখা যাচ্ছে। এখানে আছে পেমেন্ট আইকন, পেমেন্ট আইকনের একটা ইমেজ আপলোড করেন। কোথায় পেমেন্ট, এই যে পেমেন্ট আইকন। এখন এইটার মাঝখানে কিছুটা মার্জিন দিতে হবে, মার্জিনটা হবে আমার রাইটে, ধরেন 10 মার্জিন দিলাম। আর এইটারও মার্জিন দেব 10 লেফটে, তাহলে মাঝখানের 20 পিক্সেল গ্যাপ হইল। এখন একটু হাইট বাড়াই দেন। ইমেজটা দেখেন এখন কিন্তু অনেকটা বড় দেখা যাচ্ছে। যদি আপনি এখানে চেঞ্জ করেন, এই দেখেন ইমেজ কিন্তু অনেক বড়। তো ইমেজ যেহেতু বড়, সেই ক্ষেত্রে আমার এখানে স্পেসটা একটু কমা দেন, না হলে অন্য ওয়েতে আমরা আগাবো। ঠিক আছে, এখন কিন্তু সেম হবে। এখন কিন্তু অনেকটা কাছাকাছি আইসা গেছে, তবে তেমন একটা আটি মনে হচ্ছে না। এখানে একটা কাজ মেবি ভুল হয়েছে, এই যে কলামটা র, এই র এর ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা যাবে।
ইমেজটা মোটামুটি সেকশনের ব্যাকগ্রাউন্ডে যাবে না, এটা যাবে হচ্ছে র এর ব্যাকগ্রাউন্ডে। এটা হচ্ছে র এর ব্যাকগ্রাউন্ডে ইমেজটা ঢুকবে। কভার ইমেজ মানে উপর থেকে নিচেই দেখাবে। প্যাডিং দিয়ে ইমেজটা আমি বের করে নিলাম, আর এইটার ব্যাকগ্রাউন্ড থেকে আমি ওই ইমেজটা ডিলিট করে দেব, রিমুভ, কারণ এইটা লাগতেছে না। এখন এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে যে কালারটা আছে, এই কালারটা আমার লাগবে, এই কালারটা আমি এর ব্যাকগ্রাউন্ডে দেব যাতে সেম হয়। এটা সেভ করে নিই। ব্যাকগ্রাউন্ডে যাবে হচ্ছে কালার, ওই এই জিনিসটা, এটা এখন এখানকার কালারটা কিন্তু ওইটার সাথে ম্যাচিং করবে, কারণ আমি কালার কোডটা আমি খুঁজে নিলাম। এই যে এই সেকশনটা কিন্তু অলমোস্ট ডান। আর দুইটা জিনিস অ্যাড করতে হবে, এটা হচ্ছে আপনার রিভিউ আর নিচের দিকে আইকনটা। পপ আপটা অফ করে দিই, এই পপ আপটা এবার একটু ঝামেলা করতেছে, বারবার ওপেন হচ্ছে। আচ্ছা, তবে মেবি এটা এখানে ঢুকবে না, এটার মধ্যে একটা কন্টেনার নিতে হবে। এই কন্টেনার নিতে হবে, কন্টেনারটা নিয়ে সেরা এইটার মধ্যে এটা দেব, আর এখানে যাবে, এটার অ্যালাইনমেন্টটা ভার্টিক্যালি আছে, সমস্যা না। এখানে যাবে হচ্ছে প্যারাগ্রাফ, এই না। এখন লেখাটা আমার আছে, এই রিভিউটা আছে, এটা হচ্ছে আমার রিভিউ, ঠিক আছে। এইটা যাবে ভার্টিক্যালি আছে, সমস্যা না। এখন এটা একটু কাস্টম ভাবে কিছু কাস্টমাইজ করে নিতে হবে, যেখানে যতটুকু হওয়া উচিত। এইটার প্যাডিং আছে 32, আমরা এটা 10 করি, নিচের দিকেও 10। আপনি যদি এই আইকনটা একটু ছোট করে দেন খারাপ হবে না। স্টারটা কোন দিকে? লেফটে থাকবে। হ্যাঁ, এইটা আপনি ডুপ্লিকেট করেন। তাহলে তো হয় না। এখন এখানে আর একটা কন্টেনার নেবেন, কন্টেনারটা উপরে দেব, এইটার ডিরেকশনটা থাকবে পাশাপাশিতে, ভার্টিক্যাল না হয়ে এইরকম পাশাপাশি হবে। এইটা এখানে যাবে, এইটা তুলে এখানে দিয়ে দেন। এখন মনে হচ্ছে যে এখানে কিছুটা স্পেস আছে, আমরা স্পেসটা একটা 0 করে দেব। কোনটাতে? বটমে হবে 0। এখন কিন্তু ওকে। এখন এটা আমরা 5টা ডুপ্লিকেট করে দিলাম, সাইজ একটু বড় হইল, 28। এটা ডিলিট করে দিলাম। এখন এটা ডুপ্লিকেট করে আমরা 5টা স্টার বানাই নি। আচ্ছা, 5টা আমি বানাই নিলাম। এখন এইখানে আমার এক ছোট্ট একটু কাজ আছে, সেটা হচ্ছে প্যাডিং এর যে বিষয়টা, উপরের প্যাডিং আমার একটু বাড়াতে হবে। এইটা ম্যাচিং করা একটু কষ্টসাধ্যই হবে। অ্যালাইনমেন্ট গুলা ঠিক করি। এটা দুই পাশে প্যাডিং যাবে, প্যাডিংটা কত? 12।
এটা রাইটে 12, লেফটে 12। ঠিক এইটারও সেম দেব, প্যাডিং লেফটে 12, রাইটে 12। ওকে, আপনি চাইলে এই জিনিসটার এই ব্যাকগ্রাউন্ড একটু হালকা করে দিতে পারেন, মানে নিচেরটা দেখা যাবে, যাবে না এরকম। 68 আছে, এটাও 68 করে দেন। এই কন্টেনারটা যদি আপনি 68 করেন, খালি একটু ধৈর্য ধরে দেখেন, তাইলেই মোটামুটি আপনার নিজের স্টোর নিজেই বানাতে পারবেন। আশা করি আপনার কাজেও লাগবে। উপরের দিকে গ্যাপ আছে বেশি, উপরের দিকে আমার প্যাডিংটা একটু কমায় দিই। এখন সেভ দিলাম, দেখি এইবার কি অবস্থা। প্রায় ঠিক আছে, উপরের প্যাডিংটা একটু কমাই দিলে সাইজ সেম হবে। একদম ঠিকই হবে। অথবা আপনি যদি এই কলামেরও একটা প্যাডিং দেন, রো কলাম, কলামের হালকা লেফটে প্যাডিং দিয়ে দেন, এক 20-30 পিক্সেল মতো, 20 দেন। এখন এইটা আমার ফুল করে দেন, তাইলে তো হয়ে গেল, ঝামেলা খালাস। এখন কেমন দেখা যাবে বলা যায় সেম। বাটনের রাউন্ড আছে, আমরা বাটনের রাউন্ড দিয়ে দেব, রেডিয়াস 8, বাটন রেডিয়াস 8। সাইড কিন্তু সেম বলা যায়। আসলে এইগুলা মেলাতে অনেকটা টাইম লাগে, ধৈর্য থাকে না। তবে ভিডিওটা একটু বড় হলেও আমার মনে হয় যে বেশ খারাপ হবে না, ভালোই হবে। মানে একটা প্রপার একটা জিনিস আপনি শিখে নিতে পারবেন। আপনি এখানে শুধু সাইজটা শুধু দেখবেন যে আসলে ওই সাইডের সাথে মেলতেছে কিনা। ঠিক আছে, এরাই। আচ্ছা, এখন এখানে নিচে যে রাউন্ড যে শেপটা আপনি দেখছেন, এই জিনিসটা আপনি কিভাবে দেবেন? এখানে কিন্তু একটা ইমেজ দেওয়া, যদি আপনি দেখেন এখানে আপনি ধরবেন, ক্লিক করে টান দেবেন উপরের দিকে, ওই দেখেন হালকা একটু ইমেজ একটা আছে, এই যে সাদা, তার মানে এখানে একটা সাদা ইমেজ ধরানো আছে। তো আমার এইটার জন্য আমি আলাদা একটা সেকশন নেব, এই যে সেকশন আছে, একটা সেকশন নিলাম। এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আমরা যেটা নেব, এই যে এখানে যে ইমেজটা আছে, হ্যাঁ, এই ইমেজটার কিন্তু সমান আছে, এইরকম বাটনের মতোই সমান আছে, কিন্তু যার উপরের দিকে এইরকম রাউন্ড করা এবং কালার আছে এইটা, আর নিচের দিকে আছে সাদা, সেই রকম একটা ইমেজ এখানে আমি নেব। তো আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিচ্ছি, দেখেন, দেখলে বুঝবেন। এই যে দেখেন, হয়ে গেল, কালারের সাথেও ম্যাচিং, সব জায়গায় ম্যাচিং। এই রাউন্ডের এই সেকশনটা কিন্তু আমার ডান। কিন্তু এইদিকে একটু বেরো গেছে, যদি আমি এটা কভার করে দিই, এটা মেবি কন্টেনার আছে, এটা আমার না কভারই তো আছে। এখন কিন্তু রাউন্ড শেপ চলে আসছে। আচ্ছা, নেক্সট সেকশনে কি আছে, চারটা আইকন আছে, একটা ফিচার আছে। এই সেকশনটায় ধরেন আমি ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে নিয়ে এইখানে আমার যাবে হচ্ছে বেনিফিট দেন। বেনিফিটের মধ্যে চারটা আইকনের ইমেজের আছে, সেকশন বানানো আছে, কিছু টেমপ্লেট আছে।
সে টেমপ্লেটটা নিতে পারবেন। ট্রাস্ট, এই যে এই সেকশনটা আপনি এখানে নেন। এইটার ব্যাকগ্রাউন্ড হবে সাদা, আর লেখাটা হবে এইটা। লেখার কালার আছে হচ্ছে অরেঞ্জ, আপনি এখান থেকে অরেঞ্জ কালার বের করে নেন। এই যে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের লেখাটা এখান থেকে তো পসিবল না, এটার কোডটা দেখতে হবে। কোড হচ্ছে EC7E27। তাহলে এখানে আমার এই কালারে যদি ক্লিক করি, এখানে কালার কোড দেওয়ার অপশন আছে, এইটা বাদ দিন, EC7E27, সেম কালার এসে গেল। এখন এই লোগোটার ইমেজটা চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড কেন হবে, ইমেজ কই, আমি শর্টকাট করে ইমেজগুলো লাগাইনি, ওরা একটা দিচ্ছে, আমরা আরেকটা দিচ্ছি। পার্থক্য শুধুমাত্র ইমেজের। আমি আপনাদের ডিজাইনটা বোঝাতে চাচ্ছি যে আসলে এই ডিজাইনটা এইভাবে করা হয়েছে। এটা আমি ডুপ্লিকেট করে নিলাম, এটার মধ্যে দিলাম, আর এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে অনেক বড়, মানে এই যে মাঝখানে অনেক গ্যাপ না, অনেক বড় দেখা যাচ্ছে। আমি একটু প্যাডিং দিয়ে ঠিক করে নিই। মনে করেন 100 প্যাডিং দিলাম লেফটে, আর 100 দিলাম রাইটে, যাতে কাছাকাছি হয়। আর মাঝখানে স্পেস আছে 32, এটার মাঝখানে নিয়ে আসলাম 4-এ, উপরে প্যাডিংটা 0 করে দিলাম। এখন আইসা গেছে, কিন্তু এখন পার্থক্য হচ্ছে এই ইমেজটা দেওয়া এতটা সহজ হবে না, কারণ এখানে আমার এই সেকশনের এগেনস্ট ব্যাকগ্রাউন্ডে আমি এই ইমেজটা ধরাইছি। মানে এই রাউন্ড শেপটা নেওয়ার জন্য হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা ধরাইছি। আবার এইটার ব্যাকগ্রাউন্ডে এইটা যদি লাগাই, তাহলে এইটা উপরে যাবে না, এইটার সমান হবে, কিন্তু ওই উপরে পাবে না। এই জন্য এটা দেওয়া এত সহজ হবে না। এটার ব্যাকগ্রাউন্ডে দিলে এই পর্যন্ত আসবে। তো এই জন্য এটার আবার মার্জিন প্যাডিং মাইনাস করা যায় না। এই যে টপে মাইনাস যদি আমি 50 দিই, এই দেখেন মাইনাস নেয় না, এই জন্য এটার উপরে উঠলে হইতো। যেহেতু উপরে উঠতেছে না, সেই ক্ষেত্রে আমরা এটা নেব না। এটা ইমেজটা একটু সাইজ ছোট করে দিতে পারেন, 120 পিক্সেল 54 হাইট। এই লেখার সাইজটা একটু বাড়ায় দিই। আচ্ছা, এখন একটা সেকশনে 4টা প্রোডাক্ট হবে। তাহলে এই সেকশনে যদি আমি প্রোডাক্ট সেকশনটা, এই যে এটা ডিলিট করে দিলেই চলতেছে, এটা ডিলিট, এটাও ডিলিট। এখানে শুধুমাত্র এই লেখাটা যাবে। আর বেসিকে এসে একটা প্যারাগ্রাফ নিতে হবে, প্যারাগ্রাফ এটার নিচের দিকে 20 পিক্সেল, এইটাই যাবে 20 পিক্সেল প্যাডিং বটম। ঠিক আছে, এখন আমি এই কালারটা নেব। কালার হচ্ছে এইটা, কালার পিকার। কি কালারের লেখা আছে দেখি, এটা কালার আছে এটা কত, 34 349 ডি, 349 ডি 91। হইল। এখন যদি আমি তুলনা করি, যে দেখি এই সাইডের সাথে মেলে কিনা, কতটা মেলে। দেখেন অনেকটাই কিন্তু হয়ে গেছে।
আছে এখন এই সেকশনটা আশা করি আপনারা পারবেন, কারণ একটা ইমেজ ধরানো আর এই কিছু লেখা, একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে। হেডিংটা যাবে উপরে, আর এইখানে যাবে একটা ব্যাকগ্রাউন্ডে ঢুকবে হচ্ছে একটা ইমেজটাও আমরা দিই, অ্যাবাউট নামে লেখা আছে। এই ইমেজটা কিন্তু আমি বানাইছি কাস্টম ভাবে, ক্যানভা দিয়ে বানানো। এখন এইটা যখন বুঝতেছে না, মানে সম্পূর্ণ দেখা যাচ্ছে না, তখন আপনি আবার এখানেও কভার করা আছে। কন্টেন্ট করলে কিন্তু ছবিটা সব দেখাবে, কিন্তু আবার কন্টেন্ট করলে ছোট দেখায়। সেই সময় কি করবেন, এইখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেন, প্যারাগ্রাফ টেক্সট দিয়ে এই টেক্সটের লেখাগুলো মুছা দিবেন, মুছা দিলে ফাঁকা থাকলো। এখন এইখানে আপনি প্যাডিং দেন, এখানে প্যাডিং দেন 200, বটমে দেন 200। এখন কিন্তু ছবিটা বড় দেখাচ্ছে, সেই সাথে ছবির মূল অংশটাও দেখাচ্ছে। আবার এইটাতে হেডিং 2 দিবেন, স্পেসিফিক্যালি হ্যাং করতেছে, সেভ দেন। এখন আমরা দেখি যে এই জিনিসটা আসলে ঠিক হয় কিনা, একটু চেক করি। এই যে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমি যেভাবেই করি আপনারা কাজটা বুঝলেই হয়েছে। এখন রিভিউ সেকশনটা কিভাবে কি করতে পারি, এখানে আবার আরেকটা আছে, এই যে ইমেজ আছে ব্যাকগ্রাউন্ডে, যার উপরে থাকবে সাদা, নিচের দিকে কমলা, অরেঞ্জ, লাইট অরেঞ্জ। এখানে একটা সেকশন যাবে হচ্ছে রিভিউ সেকশন। দেখি আমার এখানে রিভিউ সেকশন আছে কিনা। রিভিউ সেকশন মেবি নেই, তাহলে আমার এখানে রিভিউ সেকশনটা এখন আমার এখান থেকে নিতে হবে। কোথায় পাবো? রিভিউ ট্রাস্টে, কিন্তু এখান থেকে এই সেকশনগুলো নিলে ওইটা এরকম ভাবে কি করা যাবে? করা যাবে না। দেখি একটা টান দিয়ে কি আসে। এটা আসবে না, এটা হলো কাস্টম ভাবে করা, অথবা আমার এটা ফালাই দিতে হবে। এটা সেভ করেন। আচ্ছা, যদি আপনি এই রিভিউ সেকশনটা যদি না পান, সেই ক্ষেত্রে আপনি কি করলে পাবেন আমি সেইটাও আপনার আমি দেখাই দিতেছি এখন এই ভিডিওতে আপনি পাবেন। শুধু দেখেন, যেহেতু আমার ওই থিমের মধ্যে ওই জিনিসটা পাইলাম না, এই ক্ষেত্রে আমার এখন অন্য আর একটা থিম নেব। হ্যাঁ, যেটাতে অমন একটা রিভিউ সেকশন আছে, আগে এখান থেকে দেখে নেবেন যে কোন জায়গায় হোম পেজের উপরে ওই সেকশনটা আছে। এই যে রিভিউ সেকশন এখানে আছে, হাই রেকমেন্ডেড, ফার্স্ট কোয়ালিটি, এক্সিলেন্ট সার্ভিস। না, এটা হবে না, এটা না থাকলেও এটারও সিস্টেম আছে। এটা নাই, ভালো, আমি এটা নেব না। ও বাবা, এগুলো আবার পেড থিম, ফ্রি ছিল পেড করেছে, সবই পেড, ফ্রি কোনো থিমই তো দেয় নাই। না দিল, না দেয় না দেবে, আমরা তো কাস্টম করতেছে, ওর থেকে কত ভালো ভালো থিম বানাইতে পারি। এইটাতেও রিভিউ নাই, তবে এইটা আমি অ্যাড করি আর আপনি আপনার দেখাই যে ওইটা আপনি কিভাবে কি করতে পারবেন। এইটাও কাস্টমের মধ্যে ঢুকবেন, কাস্টমের মধ্যে ঢুকা প্রোডাক্ট পেজে চলে যাবেন। প্রোডাক্ট পেজে যাওয়ার পরে একটা টেমপ্লেট আকারে ওই সেকশনটা আমরা সেভ করে নেব। সেটা কিভাবে, এইখানে খাতার মতো যে আইকনটা, এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক কইরা চলে আসবেন প্রোডাক্ট ডিটেলসে। এই প্রোডাক্ট ডিটেলসে আসবেন, এটাতে বলছে রিভিউ নেই।
রিভিউ না থাক, স্পেসিফিক আমরা এই সেকশনটা নেব। এই সেকশনটা এখানে আপনি এই যে সেভ অ্যাজ টেমপ্লেট, এই সেভ অ্যাজ টেমপ্লেটের মধ্যে রেখা এখানে দেবেন হচ্ছে রিভিউজ। এখানে আপনি যে কোনো একটা ট্যাগ লাইন, ক্যাটাগরি লাইন আপনি এখানে দেন, সমস্যা নেই। অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে দিলাম, এবার সেভ। এইবার আমি আগে যে থিমে যে কাজ করেছি এইখানে আপনি একটা রিলোড দেবেন। মানে আমি তো মাত্রই সেভ করলাম, সেভ করলে ওই জিনিসটা তো আপডেট হয়ে এই থিমের মধ্যে আপনি পাবেন না। এই জন্য একটা রিলোড দিলাম যাতে ওই টেমপ্লেটটা আমি আমার থিমের মধ্যে খুঁজে পাই। তো এই সেকশনটার নিচেই আমার ওই রিভিউ সেকশনটা আমি এখন নেব। তো এইটার জন্য এই প্লাস আইকনে আসবেন, অ্যাবাউটের মধ্যে সেভ করলাম না, অ্যাবাউটের মধ্যে একেবারে নিচের দিকে দেখবেন ওই রিভিউ সেকশনটার টেমপ্লেট আকারে সেভ হয়ে গেছে। এই যে এইটা আসলো না। আচ্ছা, এই যে রিভিউটা এখানে আসলো, এখন এখানে লেখা আছে এটা ডাটাটা কি হবে, মানে একটা প্রোডাক্ট, কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য কি রিভিউ সেকশনটা নিলেন, নাকি ওভারঅল রিভিউ, সমস্ত প্রোডাক্টের কিছু কিছু করে রিভিউ এখানে দেখাবে, সেটা করবেন। আপনি যদি একটা প্রোডাক্টের জন্য যদি দেখান তাহলে এই যে এখানে আছে যে রিভিউ অফ স্পেসিফিক প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্টের রিভিউ এখানে দেখাবে। আর যদি আপনি সমস্ত রিভিউ আপনি দেখাতে চান তাহলে অল প্রোডাক্টের যে কোনো রিভিউ সে এখানে দেখায় দেবে। ঠিক আছে, রিভিউ নাই তো দেখাবে কি? তো এই জন্য আমি এখানে আপাতত স্পেসিফিক দিয়ে রাখলাম। আর সিলেক্ট ডাটা এখানে বলা আছে প্রোডাক্ট, কোন প্রোডাক্টের দেখাবেন, যে কোনো একটা প্রোডাক্ট এখানে ধরা দিবেন, ধরে যাবে। আর রিভিউ অফ অল প্রোডাক্টই এখানে হওয়ার কথা। যদি আমি ফিচারটা যদি দিই তাহলে রিভিউ যেগুলো আপনি ফিচার করবেন সেই রিভিউগুলো এখানে দেখাবে, রিভিউর পিকচার দেখাবে নাকি। স্পেসিফিকই নিয়ে নিই আপাতত। এই যে পিকচার যখন আমি অন করেছি তখন কিন্তু এইটা আপনার দেখাচ্ছে, এই যে এখান থেকে যে পিকচারটা অন করেছে আপনার ওই কোন প্রোডাক্টের, সেই প্রোডাক্টের লিঙ্কটা। তারপর এই পোস্ট ডেটটা অফ করে দিবেন, তা নাহলে আপনাকে আবার এডিট করতে হবে, ঝামেলা হবে, অনেক কষ্ট ওই কাজটা করা। আচ্ছা, এইটা আমি সেভ দিলাম। এইখানে আমার আরেকটা সেকশন লাগবে, আর এইটা টান দিয়ে আমি উপরে নিয়ে যাব, তাহলে আমার এই সেকশনটার মতো হবে। এখানে এখন যাবে আরো একটা প্যারাগ্রাফ। না, প্যারাগ্রাফ না দিলেও হবে, টাইটেল দিলেও হতো। টাইটেলটা আমরা কপি করে এখানে দিয়ে দিই। শুধু পার্থক্য করব হচ্ছে এইটা 3 দেবো, ওইটা 2, এটা 3। এইটা ডিলিট করে দেব। ঠিক আছে, এটা বোল্ট ভাঙে দিই, 3 আছে যদি 4-এ দিই, 4-এ দিলে বেশি ছোট হয়, তাও খারাপ না, ভালোই। এখন ওই যে একটা কি দেখাইছিলাম যে একটা রাউন্ড একটা ইমেজ, সেই ইমেজটা এইটার ব্যাকগ্রাউন্ডে আমি এখন ধরাই দেব, তাহলে লেখাটা আমার, এই সেকশনটা আমার ওই সেকশনের মতো হয়ে যাবে। দেখে আমরা রাউন্ডে আনতে পারি কিনা। এই যে রাউন্ডে কিন্তু আইসা গেছে, এইটার মতোই হবে। এই যে দেখছেন, এটা কিন্তু এটার মতোই হয়েছে, বাট আমার উপরের দিকে একটু স্পেসটা কমা দিতে হবে আর নিচের দিকে একটু স্পেসটা বাড়াইতে হবে। ব্যাস, এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা আমি এই ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। এইটার জন্য ওই আগের মতোই ওই সিস্টেমটা আপনি ফলো করবেন, তাইলেই হবে। ব্যাকগ্রাউন্ড কালার এটা,
ঠিক আছে, চমৎকার হয়েছে। তবে এইটার কোনো ফিল্টারের ড্যাশবোর্ড টোট কিছু নাই। এই যে এই জিনিসটা, আমরা এখন এই জিনিসটা অফ করে দেব। কিভাবে? হেডারটা বন্ধ করে দিলাম, ব্যাস ওই সাইডের মতন কিন্তু এখন কিন্তু হয়ে গেল।